गंगा माता की, যমুনা माता की, नर्मदा माता की, सरस्वती माता की, गो माता की, भारत माता की। আজকে তমলুকে যেভাবে প্রতিবাদ মিছিল, এটা কতটা কি বলবেন এই বিষয়ে? এটা একটা জাগরণের লক্ষণ। মানুষ আজকে বুঝতেও পেরেছে এবং জেগে উঠেছে। আর হিন্দুদেরকে দাবিয়ে রাখা যাবে না। শুধু এখানে তমলুক বলে নয়, সর্বত্র সারা বাংলা জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে এই জঘন্য যে আমাদের অত্যাচার যে হিন্দু ধর্মের উপরে চলছে, এটার বিরুদ্ধে মানুষ পথে নেমেছে, মানুষ প্রতিবাদ করছে। হিন্দু ধর্ম তাই বলছে, সজ্জন দুর্জন সজ্জন ভূয়াৎ, অর্থাৎ কেউ যদি ভগবানের নাম করে, রাম কথা শ্রবণ করে, রাম কথা মুখে না বলুক, রাম কথা শ্রবণ করে, তার কিন্তু সৎ বুদ্ধি হবে। আমার মনে হয় মাননীয়ার সৎ বুদ্ধি ঘটেছে এবং অদূর ভবিষ্যতেও আমাদের মাননীয়া এরকম ভাবে এগিয়ে যাবে। কেউ ধন্যবাদ জানানো উচিত, মানে কারণটা কি? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বললেন যে আমরা কিন্তু বসে নেই, আমরা যখন তারা হুঁশিয়ার দিচ্ছে ওখান থেকে যারা আস্ফালন ছড়াচ্ছে যে তারা কলকাতা দখল করবে, দিল্লি দখল করবে, তা ভারতবর্ষের যে আমাদের যে বর্তমান ক্ষমতা, সেই ক্ষমতা সিভিক দিয়ে বাংলাদেশ দখল করা যেতে পারে, ওইটুকু দেশ, এটা সত্য কথা। তো মাননীয় মুখ্যমন্ত্রীজি উনি বলেছেন যে কথা যে আমরা ললিপপ চুষবো না তখন, এই জন্য ওনার কথার জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাই যে উনি সনাতনীদের পাশে আছেন। কিন্তু সব দখল করে সেখানে বড় বড় হোটেল ফ্ল্যাট বানিয়ে নিচ্ছে। আমি উজ্জয়িনী ঘুরেছি, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাদেরকে ঘুরতে হয়েছে। নাম আছে মহাকালেশ্বর হোটেল, ভিতরে চালাচ্ছে কোনো বিধর্মীরা। খুব সাবধান হিন্দু, তুমি ত্যাগের ধর্ম গ্রহণ করেছো, আমাদের প্রতিটা বস্ত্রে কিন্তু প্রতিটা কাজের মধ্যে ত্যাগ, কিন্তু সাবধান হিন্দু, হুঁশিয়ার হতে হবে আমাদেরকে। প্রতিটি কার্যে গলায় আমরা মোটা চেন পরি আর পায়ে দামি জুতো পরছি, দামি গাড়িতে চলছি, ততদিন চলবে যতদিন না হিন্দু থাকবে। তাই মহারাজ বললেন, ওই পদ্ম ফুল, ওই ঘাস ফুল, ওই কাস্তে হাতরা, ওই হাত পাঞ্জা ততদিন থাকবে যতদিন ভারতবর্ষে হিন্দু সংখ্যা গরিষ্ঠ থাকবে। হিন্দু নেই, একমাত্র সবুজ চামতারায় উঠবে। এই বাস্তব কথা, পরিষ্কার কথা।